ও মা, আজকে লাঞ্চের মেনিউ কি? ও হ্যাঁ, উদয়পুরের মতন ওরম ভাবে বানিয়েছো তো কাঁকড়াটা? ওরকম ভাবেই বানিয়েছি। হেব্বি গন্ধ বেরোচ্ছে। হেভি গন্ধ বেরোচ্ছে। আচ্ছা, আজকে লাঞ্চে কি আছে? আজকে লাঞ্চে আছে হচ্ছে এই যে এখানে গরম গরম ধোয়া ওঠা ভাত। এইটা হলো শীষ পালং মাখা। আচ্ছা, এইটারই গন্ধ অ্যাকচুয়ালি এখন বেরোচ্ছে। আমিও কথা বলতে পারছি না, আমার জিভে জল চলে আসছে। এটা খেতে এত টেস্টি। বলে রাখি এটার রেসিপি মোটামুটি ধরো ওই সন্ধ্যাবেলা 7টা নাগাদ তোমাদের সাথে শেয়ার করবো, কারণ আমি জানি ভিডিও আসার পরই তোমরা রেসিপি চাও। তো রেসিপি আমি অলরেডি শুট করে রেখেছি, তোমাদের সাথে 7টার সময় শেয়ার করছি। আর এখানে হচ্ছে কালকের ডাল, ভেজ ডাল যেটা করেছিলাম রয়ে গেছে। আর এখানে আছে মশালা বেগুন ভাজবো। এটার রেসিপিটা মুখেই বলে দিই, এটা ভীষণ সহজ। সেটা হচ্ছে আমি বেগুনগুলোকে একদম সরু সরু পাতলা পাতলা করে কেটেছি। কালকে দেখেছিলে গোল গোল কেটেছিলাম, আজকে লম্বা লম্বা কেটেছি। এটাকে নুন, হলুদ, মিষ্টি আর তার সঙ্গে সঙ্গে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করা আছে 10 মিনিটের জন্য। আর এখানে চালের গুঁড়োটাকে লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে সঙ্গে নুন, নুন, লঙ্কার গুঁড়ো আর চালের গুঁড়ো মিক্স করে রাখা আছে। এটা অ্যাকচুয়ালি কালকেই মিক্স করেছিলাম, এটা বেঁচে গেছে, আমি বাটিতে করে রেখে দিয়েছিলাম। আবার আজকে এটাতেই ভেজে নেবো। এই দেখো, একটা করে বেগুন নিয়ে জাস্ট এরকম ভাবে কোট করতে হবে। কোট করে এটাকে 2 মিনিট রেখে নেক্সট আবার এটাকে ডাবল কোট করতে হবে, করে তারপর শ্যালো ফ্রাই করবো। আর যদি তোমাদের এটা বুঝতে অসুবিধা হয় বলো, আমি তখন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর আজকের হচ্ছে আমাদের মেনুতে মানে স্পেশাল রয়েছে উদয়পুর স্টাইল, মানে উদয়পুর বিচের মতো করে কাঁকড়া ফ্রাই, যেটা রিওর ভীষণ পছন্দ। কালকে নিয়ে এসেছিল ওর বাবা, দেখেইছো, আজকে রান্না করেছি। তো এই হলো আজকে আমাদের মেনু। তোমাদের মেনুকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা রেসিপি কিন্তু অলরেডি আমাদের পেজে দেওয়া আছে। আচ্ছা মামা, তুমি এখনো জুস খাওনি? ও জুস, ইয়েস, জুসটা আমি ভিডিও শেয়ার করবো বলে এখন অব্দি খাইনি, যেটা সকালে অনেক আগে খেয়ে নিই। তো তোমাদের সাথে শেয়ার করছি, তবে ভিডিওটা এটা লম্বা হয়ে যাবে বলে এর পরেরটাতেই ধরো এই ভিডিওটা ছাড়ার আধ ঘন্টার মধ্যে জুসের ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। চলো টাটা।